শুনে নাও, আমাদের জীবন বেঁচে থাকতে অকাপ সম্পত্তি মুসলমানরা ছেড়ে দিবে না। প্রয়োজন হলে মাথায় কাফন বাঁধবে, তবু অকাপ সম্পত্তি মুসলমান দখল কাউকে দিবে না। কি বলেন আপনারা? কথা বলেন না কেন? কথা বলেন। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে খোদানি খাস্তা অকাপ যদি কেড়ে নেয়, আপনার গোরস্থানে আপনার বাপকে মাটি দিতে পাবেন না, আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না, আপনি আপনার মাদ্রাসায় পড়াতে পারবেন না, আপনার আজান দেওয়া হবে না, নামাজ পড়তে পাবেন না। আপনার বাপ যদি মারা যায়, আপনাকে কাগজ করে থানায় পাঠাবেন, থানা থেকে বহরমপুর, বহরমপুর থেকে কলকাতা হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট, দিল্লি সুপ্রিম কোর্টে পৌঁছে যাবে, আইন পাস হবে, তারপরে আপনি আপনার মা বাপকে মাটি দিতে পারবেন। বুঝতে পারলেন না? আজ ওরা ওটাই চাইছে, বন্ধ করে দিতে হবে। জানে না পারে, আমি আপনাদেরকে বলবো, মারতে দাম তো কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। বলুন ইনশাআল্লাহ, যারা বলুন ইনশাআল্লাহ। কেন হবে না? ফেরাউন চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিতে, নমরুদ চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিতে, আবু জেহেল চেয়েছিল কোরআনকে মিটিয়ে দিতে। আমি বলতে চাই, কোরআনের মালিককে জোরে বলুন, আর একটু জোরে। আল্লাহ নিজেই কোরআনে বললেন, ইন্না নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, হেফাজত করবেন কে? আরো জোরে বলুন কে? আমার আল্লাহ। কিভাবে, কোন দিক দিয়ে হেফাজত হবে পৃথিবীর কেউ জানে না, আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারা যখন পারেনি, কিয়ামত পর্যন্ত বেঈমানরা পারবে না। একবার সবাই মিলে আমার আল্লাহকে হাত দুখান তুলে নিয়ে দেখিয়ে দিই। তুলুন ইনশাআল্লাহ, তুলুন। এই তুলেন, কে তুলে নিগা? নামান। মাঝে মাঝে অনেকে তুলে নি, ওরা মনে করছে আমরা চালাক। ও চালাক লয়, ও এক নম্বরে শয়তান। কথা কর না কেন? হ্যাঁ, ও শয়তান, ওর জীবন ভরু দুশ্মনী করিয়ে যাবে। শয়তান হাত তুলে নি, বলি যে হাত তুললে মান সম্মান চলে যাবে। ওই আজিজুল মৌলবীর কথা হাত তুলবো আমি আইজুল মৌলবী হয়েছি তো কি হয়েছে? কিন্তু আমি তো আল্লাহর কোরআনের কথা বলছি কিনা জোরে বলুন। কথা কর না কেন? আল্লাহর কোরআনের কথা আমি বলি, কিন্তু শুনেলেন ওরা মনে করছে কেউ দেখতে পাবে না। কিন্তু যেটা কেউ দেখে না সেটাকে দেখে, যেটা কেউ জানে না সেটাকে জানে, যেটা কেউ বুঝে না সেটাকে বুঝে। কথা কন। সেটা আল্লাহ জানে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে, তাহারই চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। জোরে বলুন ঠিক না বেঠি? আমি আপনাদেরকে শোনাই, আল্লাহর নবীর দয়ার নবী, কত মায়ার নবী, বিশ্ব নবী গজল আছে না, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মত
গুনাহগার উম্মতেরা পুঞ্জন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হইলেন খাদিজা দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হইলেন খাদিজা সোফা দিলেন জীবন যৌবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ও মুসলমান দরদি আমার নবী মায়া নবী দয়া নবী বিশ্ব নবী বিলাল বলে আবু বকর আমাকে বিদায় দাও আমি আর মদিনা জমিনে থাকবো না রে আবু বকর বলে কেন রে বিলাল বলে যে মাটিতে নবী নাই যে নদীতে নবী নাই আর আমি বিলাল আজান দিব আর আমার আজান নবী জামাতে আসবে না আমি সেই মদিনা জমিনে থাকবো না বিলাল চলে গেল দামেস্কে চলে গেল 1 বছর 2 বছর কেটে গেল কিছুদিন পরে আল্লাহর নবী স্বপ্নে বললেন বিলাল রে আইরে বিলাল আমি নবীকে কি তুই ভুলে গেলি আইরে বিলাল আমার কবর কি জিয়ারতটা করবি না আজকে অনেক বেদ বলে কবর জিয়ারত করতে হয় না বলে কিনা এই কথা বলেন না কেন অনেক বেদ বলে কবর জিয়ারত করতে নাই ও বেদ আমার নবী বিলালকে স্বপ্নের মাধ্যমে বললেন বিলাল রে আইরে বিলাল আমি নবীকে কি তুই ভুলে গেলি আমার কবরটা জিয়ারত করবি না রে বিলাল আইরে বিলাল বিলাল তিনি দামেস্ক থেকে আবার চলে আসলেন মদিনার মসজিদে নববীতে যখন পৌঁছে গেলেন মদিনার মসজিদের যিনি সাবেক মুয়াজ্জিন ছিলেন তিনি গিয়ে বিলালকে জড়িয়ে ধরে মাইকে স্লোগান দিয়ে বলল আজকে বিলাল এসেছে মদিনার সমস্ত ছেলে মেয়েরা আনন্দিত হয়ে গেল বিলালকে ডাক দিয়ে বলা হলো বিলাল রে মদিনার মসজিদে তোমার জন্য শূন্য হয়ে আছে ও বিলাল তুমি আজান দাও বিলাল বলে আজান দিব না বলে কেন দিবে না আবু বকর বলছে তো আজান দিবে না উমর ডাক দিয়ে বলে বিলাল আজান দাও দিবে না উসমান বলে ডাক দাও বলে আজান দিব না বলে কেন রে বিলাল বলে যে আজান শুনে আমার নবী আসতো যে আজান শুনে আমি নবী আমার মসজিদ নববীতে আসতো আজকে আমি আজান দিলে নবী আসবে এটা তোমরা আমাকে বলো তবেই আমি বিলাল আজান দিব সাহাবারা কেউ যখন বিলালকে আজান দেওয়ার জন্য বলতে পারলেন না সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা তারা বললেন যাও হোসাইনকে ডাকো হাসানকে ডাকো নবীজির 2 লাঠিকে ডাকা হলো নবীজির 2 লাঠি যখন চলে এলেন হযরতে বিলালকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে আল্লাহ নবীর ঘ্রাণ হযরতে হাসান ও হুসাইনের শরীর থেকে পাওয়া যেত হযরতে হাসান ও হুসাইন হযরতে বিলালকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলো ধরে বলে বিলাল রে ও নানার মুয়াজ্জিন বিলাল একবার আজান দাও আজান দাও বিলাল বলে তোমরা নবীর লাঠি তোমাদের শরীর থেকে নবীর ঘ্রাণ পায় ও বিলাল আমি বিলাল আমি আজ মদিনার মাটিতে আজান দিব হযরত বিলাল ওই মদিনার মাটিতে আজান যখন শুরু করে দিলেন গোটা মদিনা থরথর করে কাঁপতে শুরু করে দিল বলে আজকে নবী এসেছে আজকে নবী এসেছে আজকে নবী এসেছে আজকে ছোট ছোট বাচ্চারা আজকে বুড়ো বুড়ো ছেলে মেয়ে সবাই মদিনার নববীর দিকে দৌড় দিতে লেগেছে
ও মুসলমান, নবীর প্রেমিক কাকে বলে, নবীর মহাব্বত কাকে বলে? আজ আমি বলবো এটা হলো মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, এটা হলো গুরুস্থানের উন্নতি কল্পে জালসা। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে ও দরদি গো, আমরা মরে যাব, কখন মরে যাব, তাই নবীর মাদ্রাসাকে হেফাজত করে যাব। নবী দুনিয়ায় না, নবী এখনো পর্যন্ত কবরে জিন্দা। উম্মতের জন্য তিনি কান্নায় ভেঙে পড়েছেন। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? একটা ঘটনা মনে হয়ে গেল, কাল কিয়ামতের দিনে আল্লাহ দরবারে আদম নবী আলাইহিস সালামের কাছে যাবে। আদম নবী বলবে আমি পারবো না। শীষ নবীর কাছে যাবে, শীষ নবী বলে আমি পারবো না। নূহ নবীর কাছে যাবে, নূহ নবী বলে পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসা নবী বলে আমি পারবো না। হযরত ইব্রাহিম নবীর কাছে যাবে, বলে আমি পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও বলবেন পারবো না। বলে কে পারবে? তিনি বলেন একজনই তিনি পারবেন, তিনি হলেন আখেরি জামানার নবী, আখেরি জামানার পয়গম্বর, আখেরি জামানার রাসূল, আখেরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও, সেই যদি তোমাদেরকে পারে বাঁচাতে পারবে। আল্লাহ নবী সিজদায় পড়ে রয়েছে, আল্লাহকে বলে মাবুদ গো, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতিকে তুমি জান্নাতে না দিবা, আমি নবী আমি কিয়ামত পর্যন্ত মাথা তুলব না। সেই মায়ার নবী, সেই দয়ার নবীকে কেউ যদি গালি দেয়, সেই মায়ার নবী দয়ার নবীকে কেউ যদি গালি দেয়, কেউ যদি কটূক্তি করে, আমরা এক বিন্দু রক্ত থাকতে তার কলিজাও টেনে বের করে আমরা ছিঁড়ে ফেলবো কিনা বলুন? তুমি আমাকে গালি দাও, আমি সহ্য করে নিব। আমার মা বাপকে গালি দাও, সহ্য করব, কিন্তু আমার নবীকে তুমি গালি দিবা, এক বিন্দু রক্ত থাকতে আমরা তোমাকে ছেড়ে দিব না। যারা বলি না রে তুমি, তাই আমি বলবো বাপরে, আমরা তো মরা লাগবে, আমাদের তো মরতেই হবে। এই কবর পেছনে কবরস্থান লাগো, এই পেছনে কবর, এই কবরস্থানে অনেকের মাছ, অনেকের বাপ আছে। এখানে হাতটা তুলে বলেন, কেউ বলতে পারবে না আমার কেউ নাই। কারো না কারো কেউ না কেউ আছে, কারো ছেলে, কারো মেয়ে, কারো বোন, কারো ভাগ্নে, কারো ভাগ্নি, কারো লাতি, কারো পতি, কারো না কেউ এই কবরে শুয়ে আছে। আর মরণ তো হবে বাবা, মরণটা হলো আসল।